ওকে, শুরু করলাম। হ্যাঁ, তো লজিক ফ্যামিলিজ এ হচ্ছে, দেখো লজিক ফ্যামিলিজ এর আমাদের মানে এদের মেম্বার বা এদের কাজটা কি এটা জানার জন্য আমাদের জানতে হবে ইলেকট্রনিক কিছু ডিভাইস। ইলেকট্রিক্যালে আমরা ক্যাপাসিটর আর কি ব্যবহার করে এসেছিলাম, রেজিস্টার। আর ইলেকট্রনিক ডিভাইস গুলা কি আমাদের? ডায়োড, ট্রানজিস্টর। ডায়োড, ট্রানজিস্টর। গুড। ডায়োড, ট্রানজিস্টর, মসফেট। এই যে মসফেট, এগুলা হচ্ছে যে আমরা ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি। তো লজিক ফ্যামিলির মেম্বারে হচ্ছে ফার্স্টে দুইটা ওদের টাইপ আছে, একটা হচ্ছে বাইপোলার লজিক ফ্যামিলি আর একটা হচ্ছে ইউনিপোলার। তো বাইপোলার মানে কি? দুই ডিরেকশনই কারেন্ট ফ্লো হবে। ভেরি গুড। হ্যাঁ, কারেন্ট দুইটা ডিরেকশনেই ফ্লো করতে পারে। আর ইউনিপোলার মানে একদিকেই কারেন্ট ফ্লো করতে পারে। ইউনিপোলারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পিমস, এনমস, সিমস। আমরা অনেকগুলো দেখবো না, কোনটা দেখবো এটা পরে বলছি। আর বাইপোলারের মধ্যে দুইটা পার্ট, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। সো এই দুটোর মধ্যে দেখো আরো অনেকগুলো আছে মেম্বার্স। কে আছে? টিটিএল, ট্রানজিস্টর, ট্রানজিস্টর লজিক, রেজিস্টার, ট্রানজিস্টর লজিক। তো এতগুলো তো আমরা পড়বো না, যেগুলো পড়বো সেগুলো আমরা দেখবো। সেগুলো কোনগুলো? এই যে ডায়োড লজিক পড়বো, ডায়োড ট্রানজিস্টর লজিক পড়বো, টিটিএল, ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক পড়বো, টিটিএল। এগুলো হচ্ছে যে শর্ট ফর্মে আরটিএল, ডিসিটিএল, ইসিএল, এইচটিএল আর সিমস। এই কয়টা হচ্ছে আমাদের এই কোর্সে আমরা কভার করব। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন নাই? লজিক সিস্টেম, লজিক বলতে আমরা কি বুঝি? আমাদের মাথায় চলে আসে বিভিন্ন হচ্ছে লজিক্যাল অপারেশনস, এন্ড, অর, এটসেট্রা। সো লজিক সিস্টেমের মধ্যে দেখো আমরা দুটো লজিক দেখবো, একটা হচ্ছে পজিটিভ লজিক আর একটা হচ্ছে নেগেটিভ লজিক। তো পজিটিভ লজিকটা আগে বুঝাই। এই যে এইটা, এই সাইনটা, এটা আমরা ট্রিপল তে পড়ে এসেছি, দেখে এসেছি, তাই না? ডিএলডি তেও দেখে এসেছি। হ্যাঁ, হাই আর লো। সো এটা হচ্ছে যে লো, আর এটা মিন করে হাই। তো পজিটিভ লজিকে আমরা পজিটিভলি থিঙ্ক করব। কিভাবে? জিরো বলতে আমরা লো বুঝাবো, ওয়ান বলতে হাই বুঝাবো। তাই তো হওয়া উচিত যদি আমরা পজিটিভলি থিঙ্ক করি। মাইক্রোফোন অন। ওকে, এটাই হওয়া উচিত। তাহলে এটা আমাদের জন্য ইজি, পজিটিভ লজিকটা বোঝা। এখন নেগেটিভ লজিকে আমরা নেগেটিভলি চিন্তা করব। রিয়েল লাইফে আমরা কি করি? পজিটিভলি একটা মানুষকে যদি আমরা ভাবি, বলি যে সে ভালো মানুষ, যদি তাকে আমরা নেগেটিভলি চিন্তা করা শুরু করি, বলি সে খারাপ, দ্যাট মিনস ভালোর নেগেশনটাই খারাপ। এক্স্যাক্টলি লাইক দ্যাট, যে এখানে বলবা পজিটিভের নেগেশনটাই হচ্ছে নেগেটিভ লজিক। যেটা আমরা জিরোতে বলছিলাম লো, এখন ওয়ানে আমরা বলবো লো, এটার উল্টাটা। আর যেটা ওয়ানে বলছিলাম হাই, এখন বলবো জিরোতে হাই। তাহলে ডিফারেন্সটা কোথায় দেখছো? ভোল্টেজ কি চেঞ্জ হচ্ছে? ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়নি। হাই কিন্তু 4 ভোল্টেজই আছে, লো এ কিন্তু 0.2 ভোল্টেজই আছে। জাস্ট চেঞ্জ হচ্ছে আমাদের লজিক লেভেলটা। ভোল্টেজ লেভেল ঠিক থাকবে, শুধু চেঞ্জ হবে লজিক লেভেল। 0, 1 এই দুটা চেঞ্জ হচ্ছে, বাট ভোল্টেজটা ঠিক আছে। আমাকে একজন বলো এই পর্যন্ত এই দুটা কি বুঝলা? ম্যাম, যখন পজিটিভ লজিক থাকবে তখন আর কি, যখন 0.2 ভোল্ট বা 0 ভোল্ট এরকম থাকবে লেভেল, তখন মানে আমরা ওটাকে জিরো ধরবো বা ফলস ধরবো। যখন 4 ভোল্টের সমান থাকবে তখন ভোল্টেজটাকে আমরা 1 বা 2 ধরবো। এটা নেগেটিভ ওকে, হ্যাঁ, নেগেটিভ লজিক। নেগেটিভ লজিকের দিক থেকে সময় ঠিক উল্টা। 4 ভোল্টের সময় আমরা ওটাকে ফলস বা জিরো ধরবো, আর 0.2 সময় আমরা 2 ধরবো। ওকে, থ্যাংক ইউ। কে ছিল এটা? ম্যাম আমি 39। 39, ওকে। তো ও যেটা বললো, আমি আমার ওই কথাটাই সুন্দর করে আরো গুছায় বললো যে ভোল্টেজ লেভেলটা কি হচ্ছে, সেম থাকছে, লজিক লেভেলটা চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি তোমাদেরকে এই জিনিসটা ওয়ার্ডে দেখাই এবং জিজ্ঞেস করি, আই গেস তোমরা বলতে পারবা। ওই সেম কথাই কিন্তু। লো হচ্ছে 0 ভোল্টেজ, V0 দিয়ে আমরা এটাকে দেখাচ্ছি, হাই কে 5 ভোল্টেজ V1 দিয়ে বলছি। ইন আইডিয়াল কেস আমরা এখন পজিটিভ লজিক মানে কোনো নেগেটিভ বা পজিটিভ কোনো লজিকেই যাইনি, আমরা এখন ধরছি আইডিয়ালি এইটা। এখন আমাকে বলবা এখানে কি হবে? পজিটিভ লজিকের ক্ষেত্রে কত ভোল্টেজ হবে? V0 তে 0 ভোল্ট। 0 ভোল্টেজ। আর ওয়ানে কি হবে? 5 ভোল্ট। 5 ভোল্টেজ।
আচ্ছা, এখন নেগেটিভ লজিকে যাই। নেগেটিভ লজিকে আমরা V0 বলতে কি বুঝবো, কত ভোল্টেজ? 5 volt, 5 ভোল্টেজ। আর V1 বলতে 0 volt, 0 ভোল্টেজ। তো এটা মাথার মধ্যে একদম ঢুকায় ফেলো, এই যে এই পার্টটুকু, এই 4টা লাইন, কারণ আমাদের সামনে একটা প্রুফ আছে, সেটা হচ্ছে দেখার জন্য আমাদের এটা লাগবে। এই 4টা লাইন যখন আমি বলবো পজিটিভ, V0 দিয়ে চোখ বন্ধ করে 0 ভোল্টেজ বসায় দিবা, V1 বলতে 5 ভোল্টেজ বসায় দিবা। আবার ভাইস ভার্সা, যদি আমি বলি 0 ভোল্টেজ, চোখ বন্ধ করে V0 বসায় দিবা, 5 ভোল্টেজ বললে V1। আর নেগেটিভ লজিকের ক্ষেত্রে আমি যদি বলি 5 ভোল্টেজ, তখন V0 বসায় দিবা, 0 ভোল্টেজ বললে V1 বসায় দিবা। আচ্ছা, এইবার হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। অ্যান্ড অপারেশন। অ্যান্ড অপারেশনে যদি আমি লজিক লেভেলটা দেখি, তাহলে কি হয়? 0 তে 0, 0 1 0, 1 0 তে 0 এন্ড 1 1 1। আচ্ছা, এটা হচ্ছে আমরা দেখলাম কিসে? লজিক লেভেলে। এখন আমরা দেখবো ভোল্টেজ রিডিং বা ভোল্টেজ লেভেল। তো ভোল্টেজ লেভেলে আমরা জানি 0 তো 0 আর 1 মানে হচ্ছে 5 ভোল্টেজ, তাহলে 0 0 তে 0 ভোল্টেজ, 0 5 এ 0, আর বাকিটা তো বুঝতেই পারছো, 5 0 তে 0 5 5। ওকে, এখন আমরা চলে যাব দুইটা লজিকে, পজিটিভ এন্ড নেগেটিভ। পজিটিভ লজিকে তুমি গেটটা আগে দেখো না। পজিটিভ লজিকে তোমাকে যদি আমি এই টেবিলটার বসাতে বলি, এটা যে 0-র পরিবর্তে কি বসাবা লজিক হিসেবে? V0। একটু আগে বললাম চোখ বন্ধ করে বসাই দিবা, তাহলে 0-র জন্য হচ্ছে সব জায়গায় V0 আর 5 এর জন্য V1 বসাই দিলা। এইবার তুমি টেবিল দেখে বলতে পারবা যে এটা কোন গেট। কোন গেট? অ্যান্ড গেট। আচ্ছা, পজিটিভ লজিকে এটা অ্যান্ড গেট আমরা বের করে ফেললাম। এবার আমি তোমাকে বললাম নেগেটিভ লজিকে কোন গেট বলো তো? কি করবা? 0-র পরিবর্তে বসাই দিবা V1 চোখ বন্ধ করে, 5 এর পরিবর্তে বসাই দিবা V0। এবার বসানোর পরে তুমি নিজেই বলো কোন গেট এটা? or get অর গেট। সো যেটা বারবার বললাম যে এখানে আসলে আমার নেগেটিভ চিন্তা চলে আসে নেগেটিভ লজিকে, তার মানে পজিটিভ লজিকের নেগেশনটাই হচ্ছে নেগেটিভ লজিক, যেটা অ্যান্ড গেট অর গেট। এখানে যদি অর গেট থাকতো তাহলে এখানে কি আসতো? অ্যান্ড গেট। সো এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এবার আমরা যাবো ডায়োড লজিকে। ডায়োড লজিকে মাথায় অবশ্যই আসছে যে এখানে ট্রানজিস্টর বা অন্য কোনো চিন্তা কিচ্ছু নাই, যেহেতু ডায়োড লজিক, শুধুমাত্র ডায়োড নিয়েই আমাদের কাজ। কিরকম কাজ সেটা দেখবো। আগে ডায়োড কি জিনিস দেখে আসি। ডায়োড হচ্ছে it's a terminal electrical device that allows current to flow in one direction. আমরা ট্রিপলিতে দেখে এসেছি, একদিকে কারেন্ট ফ্লো করে এই ডিভাইসটার মধ্যে দিয়ে। Registers and diodes are used to implement logic. কোন লজিক? এই যে and or এইসব লজিক্যাল অপারেশন গুলো আমরা করছি, আমরা রেজিস্টার আর ডায়োড দিয়ে এই অপারেশন গুলো করতে পারি। অলরেডি ল্যাবে 2টা গ্রুপের হয়ে গেছে, তোমাদের একটা গ্রুপেরও হয়নি, কালকে হবে ইনশাল্লাহ। তো ওরা দেখেছে যে কিভাবে রেজিস্টার ডায়োড দিয়ে আমরা এন্ড বা অর এইসব লজিক ইমপ্লিমেন্ট করি। আর ভয় পাওয়ার কিছু নাই, আমরা তো দেখবোই, তখনও একবার মনে করাই দিব যে ক্লাসে কি পড়ছিলাম। আর the purpose of diode is to perform or and operation and logic switch. So diode এর পারপাস কি? সে or করতে পারে, and অপারেশন করতে পারে, আর কি করতে পারে? লজিক সুইচ। সুইচ মানে কি? অন অফ, 0 1। সো সে লজিক সুইচ হিসেবেও সে কাজ করতে পারে। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু। ডায়োডস ক্যান নট পারফর্ম নট অপারেশন। যদিও সে অর অ্যান্ড করতে পারে, কিন্তু নট অপারেশন ডায়োডকে দিয়ে করানো যায় না। আর কি আছে? ডায়োড ক্যান নট ওয়ার্ক ফর মাল্টিপল স্টেটস, অনলি ওয়ান স্টেজ এট আ টাইম। মাল্টিপল স্টেটসে সে থাকতে পারবে না, একটা স্টেজ বা একটা স্টেটে সে এট এ টাইম থাকতে পারে। অফকোর্স এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, মাল্টিপল স্টেটসে না থাকলে তো আমরা তাকে নিয়ে ফ্লেক্সিবিলিটি নাই তার কাজ করার। একটা স্টেটে কাজ করতে পারে একটা টাইমে, সেটা তো সাইমালটেনিয়াসলি আমরা কাজ করতে পারছি না। আচ্ছা, আরেকটা আছে কি? টেন টু ডিগ্রেড সিগন্যালস কুইকলি। ডিগ্রেড মানে কি জানি? হ্যাঁ না, ডিগ্রেডেশন, হ্যাঁ ওটা বলে, বাট সিগন্যালের ক্ষেত্রে ডিগ্রেড মানে বোঝায় যে সিগন্যাল চেঞ্জেস, সিগন্যালের মধ্যে যে চেঞ্জেস আসে। তো খুব ফাস্ট যদি চেঞ্জ হয় সিগন্যালটা, তাহলে সেটা ভালো না। সিগন্যালের কোয়ালিটিটা স্টেবল থাকা উচিত। ওয়াইফাই যদি তোমার বারবার এরকম সিগন্যাল স্ট্রেন্থ চেঞ্জ হতে থাকে, তুমি তো কাজই করতে পারবে না, আপ ডাউন করছে। ওটাই বলছে যে এই ডায়োড নিয়ে যদি তুমি কাজ করো, তাহলে কি করে সে হচ্ছে সিগন্যালের চেঞ্জটা খুব ফাস্ট হয় তার, এটাও তার একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, চলে যাই
খুব বেসিক, এটা আমরা জানি। ডায়োডের কি ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস দুইটা স্টেট আছে। ফরওয়ার্ড বায়াস কি, পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডের পজিটিভ টার্মিনাল যখন কানেক্টেড নেগেটিভের সাথে নেগেটিভ, ইন দ্যাট কেস যেই হচ্ছে সুইচ বা সার্কিটটা থাকে সেটা শর্টেড হয়ে যায়, আর শর্টেড সার্কিটেই কারেন্ট ফ্লো করতে পারে। দেখো সুইচ ইজ ক্লোজড ইন ফরওয়ার্ড বায়াস। আরেকটা আমরা ভোল্টেজ পাই, সেটাকে আমরা কি ভোল্টেজ বলি, কেউ কি জানো? আইডিয়াল যে আহ, ডায়োডের যে ভোল্টেজটা সেটা কথা বলছেন, মানে 0.7 ই ভোল্টেজ কাট ইন ভোল্টেজ, কার্টেন ভোল্টেজ। কাট ইন ভোল্টেজ বলি এটাকে আমরা, হ্যাঁ 0.75, এই সরি 0.7, এটা হচ্ছে তোমার সিলিকনের জন্য। এই একটা ভোল্টেজ এখানে আমরা পাই, আর হচ্ছে সার্কিটটা শর্টেড থাকে, সো কারেন্ট ফ্লো করতে পারে, এবং এক ডিরেকশনে, দুই ডিরেকশনে না, এক ডিরেকশনে, যেহেতু এটা ডায়োড। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, সার্কিটটা ওপেন হয়ে যায়। সো সার্কিট ওপেন মানে সুইচ তো ক্লোজ না, সুইচ যদি ক্লোজ না করো তাহলে তো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারেন্ট এখানে এসে থেমে যাবে। সো ওপেন হয়ে যায় এবং এখানে কোনো কারেন্ট ফ্লো করে না, তবে ভোল্টেজটা আমরা এখানে পাই। তাহলে আমরা এই দুটা খুব ভালো করে বুঝতে পারছি যে ফরওয়ার্ড বায়াসে আমাদের কারেন্ট ফ্লো করে ইন ওয়ান ডিরেকশন, দ্য সার্কিট ইজ ক্লোজড, আর রিভার্স বায়াসে হচ্ছে দ্য সার্কিট ইজ ওপেন আর কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এইবার খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখো, এবং এটা ফাইনাল কুইজে আসতে পারে এইভাবে যে ডিসক্রাইব ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ সিলিকন ডায়োড। কি করবা, ছবিটা সুন্দর করে আঁকাবা, এই যে এত কিছু নাম না দিলেও একটা নাম দিলেই হবে, আর হচ্ছে ডিসক্রাইব করবা। ডিসক্রাইব কতটুকু করবা, কি করবা, সেটা ডিপেন্ড করবে মার্কস এর উপরে, কতটুকু ডেসক্রিপশন দিবা। যদি আমি একটু বেশি মার্কস দিই তাহলে কাট ইন ভোল্টেজ কি, তারপর ব্রেকডাউন ভোল্টেজ কি, ব্রেকডাউন এই রিজিয়নটা কি, এগুলো সম্বন্ধেও তোমাদেরকে লিখতে হবে। ওকে, তো এটা কি দেখছো কেউ এই পর্যন্ত? জি ম্যাম, আমাদের ট্রিপলিতে ছিল। ট্রিপলিতে ছিল, রাইট। আচ্ছা, তোমাদের ক্লাস জানো কত পর্যন্ত? 2:40। হ্যাঁ ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমার এটা দেখে আসছো, তারপর আমি আরেকবার বলি। সো এখানে কি হচ্ছে, ডায়োডের ভোল্টেজটা দেখাচ্ছে রিডিংটা, আর এখানে এই বরাবর ওয়াই এক্সিস বরাবর কারেন্টটা দেখাচ্ছে, আইডি মানে ডায়োডের কারেন্ট। হ্যাঁ, তো এখন যখন তুমি ফরওয়ার্ড বায়াসে কাজ করছো, তখন তুমি যখন ডায়োডকে ভোল্টেজ দিচ্ছ, 0 থেকে ভোল্টেজ দিচ্ছ, ধরো 0 ভোল্টেজ দিলা, তখন সে 0ই দেখাবে। 0 ভোল্টেজে তো কখনোই ডায়োড কিছু শো করার কথা না, 0 ভোল্টেজ যখন দিচ্ছ। সো এই পয়েন্টে আসলো, তারপর আস্তে আস্তে ভোল্টেজ দিচ্ছে, কারেন্ট খুব স্লো এখানে চেঞ্জ হচ্ছে, খুবই স্লো। হঠাৎ করে এই ভোল্টেজটা এসে দেখো সে কারেন্ট খুবই ফাস্ট কারেন্ট দিচ্ছে, মানে ইনক্রিজ করলো। এই যে ভোল্টেজটা, এটাকে আমরা বলি ব্রেক পয়েন্ট ভোল্টেজ, কাট ইন ভোল্টেজ, থ্রেশহোল্ড অর অফসেট। অনেকগুলা নাম আছে, নামগুলো মনে রাখতে হবে এই কারণে যে আমি যদি কখনো তোমাদের সার্কিট কোনো কিছু দিই, যে কোনো একটা নাম দিতে পারি, অলওয়েজ যে কাট ইন ভোল্টেজই দিব তা কিন্তু না। নি ভোল্টেজ বলে না এটা? হ্যাঁ, নি ভোল্টেজও বলে, তারপরে পটেনশিয়াল, ব্যারিয়ার পটেনশিয়ালও বলে না। নিটা তো হচ্ছে যে ব্রেকডাউন থেকে বলেছে, ব্রেকডাউন নি ভোল্টেজ বা জেনার নি ভোল্টেজ। এটা 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 এই পার্টটা, আচ্ছা আচ্ছা, আই এম নট শিওর, আমি আমার ট্রিপলির ওইগুলা মনে নাই, আমি আর কি এখান থেকে যা দেখছি তাই। হ্যাঁ ম্যাম, এটা ঠিক আছে, মানে কাট ইন ভোল্টেজ, ব্রেকডাউন পয়েন্ট ভোল্টেজ আর থ্রেশহোল্ড। আচ্ছা, তাহলে নি ভোল্টেজ হচ্ছে যেটা বললা এটা ব্রেকডাউন ভোল্টেজটা। ওকে, সো কাট ইন ভোল্টেজটাতে কি হচ্ছে যে আমাদের তো মানে ডায়োডের মধ্যে দিয়ে কি আছে, একটা ব্যারিয়ার থাকে, হ্যাঁ, যার কারণে হোল আর ইলেকট্রন গুলা পাস করতে পারে না, এগুলো খুব বেসিক আমরা দেখে আসছিলাম। তো যখনই এই ব্যারিয়ার পটেনশিয়ালটা পাস করে যায় এই পয়েন্টটাতে এসে, তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ইজিলি ফ্লো করতে পারে, সো অনেক কারেন্টটা বেড়ে যায়। এই পয়েন্টটা বা এই ভোল্টেজটাকে আমরা বলি কাট ইন ভোল্টেজ অর ব্রেক পয়েন্ট ভোল্টেজ এটসেট্রা। আচ্ছা, এইবার ফরওয়ার্ড বায়াস তো গেল, এটা ভি গামাটা, এটাকে বলা হচ্ছে মানে আমরা কি বলে ভি গামা দিয়ে এটাকে সিম্বলাইজ করি। আর সিলিকনের ক্ষেত্রে যেহেতু এখানে বলছে এটা কি ডায়োড, সিলিকন ডায়োড, সিলিকনের ক্ষেত্রে এটা 0.6 থেকে 0.7 ভোল্টেজ। জার্মেনিয়ামের জন্য কত বলতো? 0.3। 0.3, গুড, 0.3। এবার আমরা চলে যাই রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে কি হয়, কারেন্ট তো ফ্লো করে না, আমরা জানি কোনো কারেন্ট যেহেতু ওপেন সার্কিট হয়ে যায় কারেন্ট ফ্লো করে না। তবে এই কারেন্ট ফ্লো না করতে করতে একটা ভোল্টেজ পয়েন্ট আছে যেখানে যদি আমরা
ভোল্টেজ দিতে থাকি সেখানে গিয়ে কি হয়, ডায়োডটা নষ্ট হয়ে যায়। আমি জানি এই পর্যন্ত ব্রেকডাউন ভোল্টেজ, এর পরেও যদি আমি ওকে বারবার ভোল্টেজ দিতে থাকি সে নষ্ট হয়ে যাবে, সে আর কাজই করবে না। যেটাকে একজন বললাম নি ভোল্টেজ, এটার দুইটা নাম এখানে দেওয়া আছে, ব্রেকডাউন ভোল্টেজ জেনার ভোল্টেজ। আর এই যে রিজিয়নটা, এটাকে বলা হয় ব্রেকডাউন রিজিয়ন। সো এইটুকু ক্লিয়ার? জি ম্যাম। হ্যাঁ। আর হচ্ছে এখানে ভিআই ক্যারেক্টারিস্টিক্স এই কারণে বলছে ভি ভার্সেস আই, এই যে ভি ভার্সেস আই। ওকে, এইবার আমরা দেখব যে ডায়োড তো কয়েক ভাবে কাজ করতে পারে। তো এটা হচ্ছে আইডিয়াল কেস, অ্যাকচুয়ালি ডায়োডের কাজ এভাবে করার কথা, কিন্তু আইডিয়াল কেসটা সে পারে না, কারণ অনেক ধরনের ফ্যাক্টরস আছে। আমরা তো এনভায়রনমেন্টে থাকি, বাতাস, তারপর কি টেম্পারেচার, ডিফারেন্ট ফ্যাক্টরস, এগুলো আমরা ফিজিক্স ল্যাবে এইচএসসি তে এগুলো আমরা দেখে আসছিলাম যে বিভিন্ন ফ্যাক্টরস এর কারণে এই ডিভাইস গুলা ঠিক মতো কাজ করতে পারে না। সো আইডিয়াল কেসটা আমরা জেনে রাখি, আইডিয়াল কেসে এটা হওয়ার কথা যে ফরওয়ার্ড বায়াসে, লেখা নাই ফরওয়ার্ড বায়াস, এটা ফরওয়ার্ড বায়াসে হবে হচ্ছে, দাঁড়াও দেখি লেখা যায় কিনা। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস। বুঝা যাচ্ছে তো আমার যে হ্যান্ডরাইটিং? ওকে, হ্যাঁ ঠিক আছে। সো ফরওয়ার্ড বায়াসে হচ্ছে দেখো শর্ট হওয়ার কথা, রিভার্স বায়াসে কি হওয়ার কথা, ওপেন হওয়ার কথা। কিন্তু যখন হচ্ছে আমরা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মডেলে যাচ্ছি তখন আমরা কাট ইন ভোল্টেজটা পাই। তো কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স মডেল, পিস ওয়াইজ লিনিয়ার মডেল, এই দুটো তোমরা মডেল দেখে এসছো ট্রিপল তে। তো কনস্ট্যান্ট ভোল্টেজে কি হয়, আমরা ওই যে কাট ইন যে ভোল্টেজটা সেটা পাই, শর্ট না হয়ে, শর্ট হয় না, হয় না, শর্টও হয়, কারেন্ট তো ফ্লো করছে, সাথে একটা কাট ইন ভোল্টেজ পাচ্ছে। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে অলওয়েজ সেমই থাকবে, সে ওপেনই থাকবে। হ্যাঁ, পিস ওয়াইজ লিনিয়ার মডেলে কি হচ্ছে, একটা এক্সট্রা রেজিস্টার পাচ্ছে আর গামা, ওখানে যেমন একটা কাট ইন ভোল্টেজ পাচ্ছিলাম, এখানে কাট ইন ভোল্টেজটাও পাচ্ছি প্লাস একটা রেজিস্টার পাচ্ছি। আর এখানে অ্যাজ ইউজুয়াল আগের মতোই ওপেন, রিভার্স বায়াসে অলওয়েজ ওপেন। এই তিনটা পার্ট ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এই প্রুফটা, এই সার্কিটটা একটু বুঝাই নিব তারপরে, কারণ এই সার্কিটটা ল্যাবে দেখানো হয়েছে তো ওরা ভালো বুঝবে। ফার্স্টে কি বলছে, প্রুভ দ্যাট দ্য সার্কিট ওয়ার্কস লাইক, দিস সার্কিট ওয়ার্কস লাইক আ নেগেটিভ লজিক অর গেট। সো লজিকটা হচ্ছে নেগেটিভ, গেটটা হচ্ছে অর। আচ্ছা, আমি একটু পজ করি, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছ? জি ম্যাম, অনেকে তো দিয়ে দিচ্ছে, আরেকবার একটু দিলে ভালো হতো। এখন ম্যাম 49 জন দেখাচ্ছে। আচ্ছা, আরেকবার দিলাম। আর এই পর্যন্ত যদি কারোর কোনো প্রবলেম থাকে বলো, কারণ এই প্রুফটার জন্য আমার এই বাকি সবগুলো এতক্ষণ যা পড়ালাম লাগবে। যারা একটু দেরিতে এসছি, ম্যাম এই জিনিসটা আরেকবার বললে ভালো হয়। কেউ নাই? সবাই বুঝছি? হ্যান্ড রেজ করো, কে কে বুঝছি দেখি, গুনি। ম্যাডাম ওই নেগেটিভ পজিটিভটা আরেকবার একটু বুঝালে ভালো হয়। নেগেটিভ পজিটিভ লজিকটা না? জি ম্যাম। আচ্ছা, দেখি কয়জন বুঝছে। বুঝে বুঝে দিচ্ছে তো নাকি? 23। একজন ক্লাপ করছে কি খুশিতে? ম্যাম ও সরি, ম্যাম, ওটা আমি বোঝা যায় ওটা না। ভুলে হয়ে গেছে, সরি ম্যাম। আচ্ছা, 26, 27, 28। আচ্ছা, সমস্যা নাই, অনেকেই বুঝছে। পজিটিভ আর নেগেটিভ লজিক, এইটা এই পার্টটা যে জিজ্ঞেস করলাম। জি ম্যাডাম এইবার। আচ্ছা, এই জায়গাটাতে দেখো,
হ্যাঁ, এই জায়গাটা একটু দেখো। পজিটিভে তুমি পজিটিভলি চিন্তা করবা, তোমার 0 ভোল্টেজ মানে হচ্ছে যে লো, 1 মানে হচ্ছে হাই। এখন এই 0 আর 1টা তো লজিক লেভেল। তুমি যদি ভোল্টেজ দিয়ে চিন্তা করো তাহলে 4 ভোল্টেজে হাই আর 0.2 তে লো। এখন তুমি যখন নেগেটিভে যাবা তখন তোমার এই ভোল্টেজ লেভেলটার কোনো চেঞ্জ নাই। হাই বলতে 4ই বুঝাবে, লো বলতে 0.2ই বুঝাবে, কিন্তু লজিক লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। এখানে লজিক লেভেলটা 0তে বুঝাবে হাই, ম্যাডাম 1 হাই হয়ে যাবে আর লো 0 হয়ে যাবে, Zero- সরি 0 লো হয়ে যাবে, 1 লো হয়ে যাবে আর 0 হাই হয়ে যাবে। 0 হাই হয়ে যাবে, কিন্তু ভোল্টেজ সেম থাকবে। আমরা ভোল্টেজ, এটা ইউনিভার্সাল যে ভোল্টেজ আমি কখনোই 0তে হাই ধরতে পারবো না, 0তে লোই হবে। 0 বা 0.2 বা 0.4 যাই বলো, 0তে 0.2 বা সামথিং লো। হ্যাঁ, এখানে ভোল্টেজের পরিমাণ চেঞ্জ হতে পারে, 12 ভোল্টেজকে আমি হাই ধরতে পারি, বাট তার মানে এই না যে 0 কে ধরবো আর কি। ঠিক আছে, তো এই পর্যন্ত যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা এইটার ইতে চলে যাই, প্রুফে চলে যাই। আচ্ছা, তার আগে এটা একটু বুঝাই নেই যে এই সার্কিটটা দিয়ে কি হচ্ছে। এখানে দেখো এ বি দিয়ে বোঝাচ্ছে ইনপুট নিতে হবে আমাদেরকে, ইনপুট ভোল্টেজ দিতে হবে এই সার্কিটটাতে। যেহেতু দুইটা হচ্ছে যে ইনপুট আমাদের, তাহলে কম্বিনেশন কয়টা হতে পারে? 4টা। ম্যাম 4টা। 4টা, 2 টু দি পাওয়ার 2। 3টা হলে 2 টু দি পাওয়ার 3, 8টা কম্বিনেশন পসিবল। হ্যাঁ, সো এ বি দুইটা আছে, so আমাদের 4টা হবে। 4টা কি কি? 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এবার দেখো এখানে হচ্ছে তোমার আউটপুট দিচ্ছি। সো এখানে যে ইনপুট গুলা দিব 0 0, এটা যেহেতু অর গেট, তাহলে 0 0 তে কি আসবে? 0 ভোল্টেজ। আমরা এখন লজিকের দিকে তাকাচ্ছি না, আমরা নর্মাল অর গেট বুঝছি। 0 0 দিলে 0 আসবে, 0 1 এ 1 আসবে, 1 1 এ 1 আসবে, 1 0 তে 1 আসবে। আচ্ছা, এইবার দেখো এই যে ডায়োড রেজিস্টার, এগুলা দিয়ে যে আমি একটু আগে বলছিলাম যে লজিক ইমপ্লিমেন্ট করা যায়, এটা কিন্তু একটা অর গেট ইমপ্লিমেন্ট করেছে এই সার্কিটে। কি কি দিয়ে? রেজিস্টার আর ডায়োড দিয়ে। তো এই জিনিসটা ওইটার ব্যাপার যে আমরা কিভাবে করতে পারি, রেজিস্টার ডায়োড দিয়ে একটা গেট তৈরি করতে পারি, এরকম সার্কিট। এভাবে একটা সার্কিট করলেই দেখবা যে সেটা অর গেট হিসেবে কাজ করছে। আচ্ছা, আর কিছু মনে হয় এখানে দেখার নাই। আচ্ছা, চলে যাই আমরা প্রুফে।